কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। প্রথম দফায় যে 3টি রাজ্যে ভোট হয়েছে তার মধ্যে কেরলের তথ্য এখনো ওয়েবসাইটে দেওয়া হয়নি। ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। 142 অনুচ্ছেদ প্রয়োগ করে আইনের ফাঁক পূরণ করতে পারে দেশের শীর্ষ আদালত। হেসেলে পরিবেশ বান্ধব জ্বালানি পৌঁছে দিতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র। দূষণহীন রান্নার গ্যাসের যোগান স্বাভাবিক রাখতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের একাধিক বড় পদক্ষেপ। এবার মুকেশ আম্বানিকে পেছনে ফেললেন গৌতম আদানি। এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন তিনি। নির্বাচনে পরাজয়, নিজেদের ব্যর্থতা মেনে নিলেন বিজেপির করমছড়া আসনের হেভিওয়েট প্রার্থী বিমল কান্তি চাকমা। তীব্রামথার সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তি খোয়াই। 163 জারি করা অবস্থায় ব্যারিকেড ভেঙে করোনা কেন্দ্রের কাছে পৌঁছানোর চেষ্টা। চার নম্বর করমছড়া উপজাতি কেন্দ্রে তীব্রামথার প্রার্থী রতীশ ত্রিপুরা 16,082 ভোটে জয়ী হয়েছেন। সেই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন 34,433। সাতাশ পূর্ব মহরীপুর ভুরাতুলি কেন্দ্রে তীব্রামথা দলের প্রার্থী দেবজিৎ ত্রিপুরা জয়লাভ করলেন। জয়ের পর দলীয় কর্মী সমর্থকরা কলাছড়ায় বিজয় উল্লাসে মেতে ওঠেন। বারো রামচন্দ্রঘাট কেন্দ্রের বিজেপির এজেন্টদের মারধর ও রক্তাক্ত করল তীব্রামথা কর্মীরা। এমনটাই অভিযোগ। উত্তপ্ত পরিস্থিতি। বারো রামচন্দ্রঘাট কেন্দ্রে জয়ী হলেন তীব্রামথা দলের প্রার্থী জেমস দেববর্মা। জয়ের পর তিনি বলেন, তীব্রাসাদের জন্য अच्छे दिन आएंगे।